এটা হলো বন্ধুরা গরমের স্পেশাল আম পোড়া চিকেন। দেখতে কত সুন্দর, খুব সহজেই হয়ে যায় বাড়িতে। নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমি ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানেই খুলছি সেখানেই দেখছি আম পোড়া চিকেন রেসিপি। তাই ভাবলাম আজকে বাড়িতে বানানো যাক আম পোড়া চিকেন রেসিপি। আর সব কিছু নিয়ে চলে এসেছি বাজার থেকে, মানে দোকান বন্ধ করে যখন এসেছি তখন সব নিয়ে এসেছি। এখন ঘরে যাব, সব এই দিয়ে রেসিপি বানাবো। তো দেখা যাক আজকে আম পোড়া চিকেন রেসিপিটা কেমন হয়, কেননা কোনোদিন আমি খাইনি আম পোড়া চিকেন রেসিপি। আর এই আম পোড়া চিকেন রেসিপি খেতে কেমন সেও যাই না। তো চলো বন্ধুরা, এখন ঘরে যাব, সব কিছু বার করবো, শুরু করে দেবো আমাদের আম পোড়া চিকেন রেসিপি বানানো। বন্ধুরা, এই রেসিপি করার জন্য সবার প্রথমে দরকার পড়বে কাঁচা আম, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে পুড়িয়ে নিতে হবে। এই আম পোড়া চিকেন রেসিপির জন্য মেন রেসিপি যেটা হয়, মেন জিনিস যেটা হয় সেটা হলো আম, রসুন পোড়া আর লঙ্কা পোড়া। এইটা হলো মেন জিনিস। এইটা ছাড়া আম পোড়া চিকেন রেসিপি একদম অসম্পূর্ণ। নাও, এগুলোকে পুড়িয়ে নিতে হবে সুন্দর করে। ভাই একটা ইয়ে দিবে, নাহলে পুড়ে যাবে কিন্তু। হ্যাঁ, রসুন তো হয়ে গেছে নয় না, আর একটু হবে। মেনলি কাঠিতে কুচে পুরাতে হয়, আমাদের কাছে কাঠি নেই, যা আছে তাই দিয়ে দেখাতে হবে, করতে হবে। আমটা আমার সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এবার জলের ভিতর দিয়ে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, তারপর পাল্প বার করতে হবে এটা। আর এদিকে আমার পোড়ানো হয়ে গেছে লঙ্কা আর রসুন, এগুলোকেও ধুয়ে নিতে হবে একবারে। একটা বাটি দাও। এত ভাইরাল রেসিপি, মানে যেখানেই খুলছি, কালকে বিকেল থেকে ভাই যেটা খুলছি, ইনস্টাগ্রাম আম পোড়া চিকেন, ফেসবুক আম পোড়া চিকেন, ইউটিউব আম পোড়া চিকেন। তো ভাবলাম যে এত ভাইরাল জিনিস খেতে কেমন হবে, তো খেয়ে একবার দেখতে হয়। জানি না কেমন হবে। আর মেনলি এতে দরকার পড়ে একটু রসুনের পরিমাণটা বেশি, যেটুকু বলেছে। তো এবার এইগুলোকে সব কিছু আমও ছুলে সুন্দর ইয়ে করা হয়ে গেছে, এদিকে লঙ্কা পোড়া হয়ে গেছে, রসুন পোড়া হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সিং করে নিতে হবে। প্রথমে চলে গেছে আমগুলো, এরপর চলে যাবে রসুন যেগুলো পোড়ানো হয়েছিল, আর যাবে পোড়া লঙ্কা। এবার এইটাকে মিক্স করে নিতে হবে, ব্যাস। এই বন্ধ, একটু কাসুন্দিটা পড়ছে না কেন আমার, দেখবা? হ্যাঁ, এই জিনিস তো তুমি জীবনে খাওনি, খেয়েছো মা? না বাবা, আমিও প্রথম ইউটিউব, ইনস্টাগ্রাম, মানে ওই যেটা ইন্টারনেটে এত দেখছি, তো ভাবলাম যে বানানো যাক। আচ্ছা বানাই দেখো। আর যাবে মধু, কারণ এই মধুটা দেওয়ার ফলে এর যে টক ভাবটা থাকবে সেটা কিছুটা কেটে যাবে না। বেশি টক হলে, হ্যাঁ, মা আবার ওদিকে তরমুজ কাটছে। এবার এটাকে সুন্দর করে মেশাতে হবে। ব্যাস, আর মেইন যে জিনিসটা সেটা তৈরি কমপ্লিট। বন্ধুরা, এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আর মাংস বলতে এখানে বেশি একটা নেইনি, আধা কিলোর মতো মাংস নিয়েছি। কারণ প্রথম তো জানি না কেমন হবে খেতে, ভালো হবে কিনা খারাপ হবে। আর এই, হ্যাঁ, খাওয়া তো তোমরা দুইজনে, না তুমি একটু টেস্ট করে দেখো ভালো হয় কিনা খারাপ হয়। আমরা কোনোদিনও খাইনি, আমিও তো খাইনি, আর দেখিও নাই কোনোদিনও। আর এদিকে মা তোমার এটাকে বলি তরমুজের জুস করবে, এই জন্য রেডি করতেছে ওয়াটারমেলন জুসের জন্য। আর আমি এদিকে ম্যারিনেটটা করে নিই। তো প্রথমে যাবে সেই যেটা বানিয়েছিলাম, আম, আদা, রসুন, মাঝখানে আদা দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয় না। আদা, রসুন আর সাথে রয়েছে পোড়া লঙ্কা। প্রথমে যাবে পরিমাণ মতো হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এবার যাবে নুন, তারপরে তেল। এবার সুন্দর করে জিনিসটাকে ম্যারিনেট করে নিতে হবে।
যতটা পরিমাণ দরকার হবে তোমাদের পিউরিটা ততটা নেবে, বেশি নেবে না, বেশি নিলে হয়তো টক হয়ে যাবে। হয়তো কি এটা টক হয়ে যাওয়ারই কথা, মানে এতে আম রয়েছে, টক আম। আর তোমাদের আমটা যদি বেশি টক হয় তাহলে মধুটা একটু বেশি দিয়ে দেবে, আর যদি কম টক হয় তাহলে মধুটা একটু কম দিয়ে দেবে, মানে পরিমাণ মতো তোমরা বুঝে দেবে। ব্যাস দেখো আর লাগবে না তো, ব্যাস এইটা থাকবে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তার মধ্যে মা আমাদেরকে ওয়াটারমেলন জুসটা করে দেবে, সেটা খেয়ে নেবো। বন্ধুরা আমাদের জুস রেডি হয়ে গেছে, আর এখন খাবো, খেয়ে দিয়ে আবার শুরু হয়ে যাবে রান্না বান্নার পর্ব। এখানে আমার মা দুধ গরম করতে শুরু করছে। নাও গরম একটু খাওয়া ভালো, তরমুজের রস খাওয়া ভালো, এতে শুধু জল খাই একটু। কেমন লাগে? তা ভালো লাগে না, তরমুজ তো, এটাকে জাস্ট করা হয়েছে, মিক্সারে দিয়ে জলটা বার করে নেওয়া হয়েছে। যে চিবিয়ে খেতে কষ্ট বেশি, এটা তরকারি করে খেয়ে নাও। বন্ধুরা বসে বললাম চিকেন রান্না করতে, মানে ওই আম পোড়া চিকেন রান্না করতে। তো প্রথমে দিয়ে দেবো তেল, কড়াই গরম হয়ে গেছে পুরো একদম। না গরম হয়েছে না, গরম হয়েছে না? নুন দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, এবার যাবে পেঁয়াজটা। আজকে একদম সিম্পল রান্না, জিনিসটা খেতে নাকি খুব সুস্বাদু হয়। আর বন্ধুরা আপনাদের মধ্যে যদি কেউ করে থাকেন এই রেসিপিটা, অবশ্যই বলবেন আপনারা কে কেমনভাবে করেছেন। আর যখন পেঁয়াজটা কষানো হবে তখন একদম মিডিয়াম, লো মিডিয়ামে আছে, একবার আঁচটা দেখিয়ে দাও কীরকম আছে রাখতে হবে। এবার দিয়ে দেবো হালকা একটু নুন, পেঁয়াজটা গলার জন্য, না হলে তো পেঁয়াজ গলবে না। তোমার আজকেও রেস্ট, কদিন ধরে দেখছো আমি রান্না বান্না করে খাওয়াচ্ছি তোমার। কালকে দোকানে কেন যেতে পারো? ও ভোটের রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা যাক আমি রান্না করে খাওয়াই কি। যদি কালকে রান্না করে খাওয়াই তাহলে বন্ধুদেরকেও দেখাবো যে মায়েদেরকে কালকে কি রান্না করে খাওয়াচ্ছে। না বিকাল পড়েছে না। বন্ধুরা মাংসটা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো কড়াইয়ে। এবার আস্তে 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 করে কষাতে হবে। আর আজকে কিন্তু চিকেন আমি খেয়ে টেস্ট করবো না, আমি রান্না করছি না। খারাপ হলেও তোমরা খেয়ে বলবা, আর ভালো হলেও বলবা। এবার মিডিয়াম আর হাই আছে 20 মিনিট মতো কষাতে হবে। হ্যাঁ তোমাদের সময় তো ব্যাপার আলাদা। আর ঝড়ের সময় এরকম মা বাবাকে না বলে বেরিয়ে গেছে, মানে যখন যে ধরে আমাদের মায়েদের ভাই বোনদের মধ্যে মা হলো বড়, তো মায়ের আন্ডারে থাকতো সবাই। ছোট মাসিকে নিয়ে গেছে শালুক তুলতে, ওই শাপলার নিচে যে শালুকগুলো হয় সেই শালুক তুলতে গেছে। এবার মাসিকে পুকুর পাড়ে রেখে গেছে। এবার পাশে আশেপাশের লোক দেখে ভাবলো যে বাড়িতে দিয়ে এসছে, কেননা যদি জলে পড়ে যায় তাহলে তো একটা বিপদ ঘটতে তো সময় লাগে না। এবার বাড়িতে দিয়ে এসছে, দিয়ে এসে মাকে বলছে তোর বোন কোথায়, হ্যাঁ বোন রেখে কোথায় গেছিস। এবার তো মা পাগল হয়ে গেছে, মা সারাদিকে ঘুরছে খুঁজছে, কোথাও পাচ্ছে না, যে ভাবছে কোথায় গেল। এই রেখে গেলাম শালুক তুলতে, আর এসে দেখছি নেই। তারপর তো খোঁজাখুঁজি এই খুঁজি, আর সবাই বলছে যা বাড়ি তোর মা দেবে আজকে। মাংস কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবা না বুঝলো, অল্প হালকা গ্রেভি গ্রেভি দেবো। আর একটু জল দিতে পারো মা, ব্যাস ব্যাস। আর আমরা কাশ্মীরি লঙ্কা দিইনি তো, সেই জন্য কালারটা একদম আসেনি, সবুজ কালার এসছে, আমের কালারটা। আমার হয়ে গেছে না? হ্যাঁ এর উপর দিয়ে একটু ধনেপাতা দিই। ধনেপাতা তো 2-3টে আমাদের বাড়িতে হচ্ছে, খেতে অল্প হলেও
খেতে মজা লাগবে। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। হ্যাঁ আর বন্ধ করে মিনিট 2-3 এরকম রেখে দিতে হবে ঢেকে। তাহলে কি হবে, একদম গ্রেভিটা কষে কষে যাবে, তাহলেই তো স্বাদ হবে। আমি জানি না কেমন স্বাদ হবে, আগে একটু হোক তারপর নামিয়ে দেখাচ্ছি। এবার তুলে দেখি কেমন হয়েছে। ও হো হো হো, দেখাও একবার উপর দিক দিয়ে নিয়ে আসো। একদম জমে ক্ষীর, সবুজ কালার, একদম সবুজ কালার হয়েছে। এর বেশি ঝোল করিনি, অল্প ঝোলে হবে। আর এতে কোনো আলু ফালু যাবে না। খেয়ে দেখা যাক কেমন। প্রচুর গরম, প্রচুর গরম। আজকে তোর ভাই খেয়ে দেখবে কিরকম হয়েছে মাংস। হ্যাঁ রোজ আমি আজকে রান্না করেছি, আমি আর তুমি যাও গিয়ে দেখো আগে। না খেয়ে দেখবি কিরকম লাগে। নাও সেরো আস্তে আস্তে। নুনটা বেশি হয়েছে। না এমনি স্বাদ কেমন? ওই যে আম দিয়েছি, মধু দিয়েছি, তারপর কাসুন্দি দিয়েছি, তার খুব একটা আলাদা বোঝা যাচ্ছে না, এমনি মাংসের মতোই লাগছে, শুধু আমের গন্ধটা আসছে। খেয়ে দেখ, তুই খেয়ে দেখ। আমের গন্ধটা আসছে, দাঁড়া আমি খাচ্ছি। এমনি ভালো লাগছে তো? হুম, ঠিক আছে আমি খাচ্ছি, কিন্তু এর কালারটা কিন্তু একটু দারুণ কালার এসেছে, একদম সবুজ কালার। দাঁড়াও আমি খাচ্ছি। ভালো লাগছে না? হুম, ঠিক আছে, ভালো লাগছে। ভালো লাগছে? হুম, ঠিক আছে, ভালো লাগছে। না টক নেই না? না, টক নেই। দাও আমি একটু খাই। এবার তুমি ক্যামেরাটা ধরো। বন্ধুরা দুপুর থেকে এসে এখনো চান মান করলাম না, একদম ডাইরেক্ট রান্নাবান্না করলাম। তো এখন আগে একটু চেখে দেখবো কেমন হয়। আর ভাই তো বলেছে ভালো হয়েছে, আমি জানি না। আর এটা প্রথমে আমাদের বাড়িতে এই প্রথম হয়েছে, মানে এটা বলতে গেলে ইন্টারনেট ভাইরাল রেসিপি। ইন্টারনেটে এখন প্রচুর ভাইরাল যাচ্ছে রেসিপিটা। তো ভাবলাম আমরা কেন করবো না, আমরা একটু করে দেখি, খেয়ে দেখি কেমন হয়। আর ভাই তো বলছে টক নেই। আর এর কালারটা হয়েছে খুব সুন্দর একটা সবুজ কালার। কারণ এতে চাইলে যদি তোমরা ইয়ে দাও, কাশ্মীরি লঙ্কা দাও, তাহলে কিন্তু কালারটা সবুজ আসবে না, লাল হয়ে যাবে। আর আমি চাইনি কাশ্মীরি লঙ্কা দিতে, আমি যেমন নর্মাল হয়। আর আমের সেই কালারটা এসছে, ভাই বললো আমের ফ্লেভারটা এসছে, খেয়ে দেখি একটু। এটা সত্যি কথা, নুন একটু বেশি হয়েছে। নুনটা যদি ঠিকঠাক হতো খেতে দুর্দান্ত লাগতো। আর প্রথমে ভেবেছিলাম, ভাইও বলছিল যে টক হয়ে যাবে, খেতে পারবো না খেতে পারবো না, কিন্তু সেরকম না, টক নেই। তোমরা বাড়ি বসে রান্না করে খেয়ে দেখবে। হ্যাঁ আর একটা কথা, আপনারা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। হ্যাঁ হোক, সময় তো লাগবে না, ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রান্না বান্না হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট। এ ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে একদম অসাধারণ লাগবে। এখন চান বান করবো, চান করে ওটা ভাত দিয়ে খেতে হবে। আমার ভাত আছে না? হ্যাঁ আছে। যদি নুনটা একটু কম হতো না, দেখা একবার খালি খেতে জমে যেত। ঠিক আছে, নুন একটু বেশি হয়েছে। পুরো একদম কি বলবো, ম্যারিনেট করে রাখা হয়েছে তো, তার জন্য স্মুথ হয়ে গেছে মাংসটা, যেটা বলে সফট হয়ে গেছে, কোনো সিবড়া টাইপের নেই। আর ওভারঅল ঠিক আছে। তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।